স্বরলিপি আয়ত্ত করা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্য একটি গাইড। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য বহু প্রাচীন এবং গভীর। এই সঙ্গীতের বিভিন্ন শাখা, যেমন হিন্দুস্তানি ও কর্ণাটক সঙ্গীত, বিভিন্ন ধারায় পরিপূর্ণ। সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্বরলিপি, যা সঙ্গীতের তাত্ত্বিক দিক এবং সঠিক সুর ও তালের কাঠামো শিখতে সহায়ক। স্বরলিপি হল সঙ্গীতের লিখিত রূপ, যা সুরের সঠিক উচ্চারণ এবং তালের সঠিক প্রয়োগ বোঝায়। শাস্ত্রীয় সঙ্গীত শিখতে এবং পরিপূর্ণভাবে আয়ত্ত করতে স্বরলিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এটি শিখতে পারেন এবং এতে আপনার জন্য কি কি উপকারিতা রয়েছে। ১. স্বরলিপি কি? স্বরলিপি নোটেশন হলো একটি সঙ্গীতের লিখিত রূপ, যেখানে সুরের প্রতিটি নোট এবং তার সঠিক উচ্চারণ, তালের আওয়াজ, দীর্ঘতা ইত্যাদি চিহ্নিত করা থাকে। স্বরলিপি দিয়ে সঙ্গীত শিখতে, গাইতে বা সুর করতে সাহায্য হয়। এটি মূলত মিউজিকের স্কোর বা লেখনী রূপে কাজ করে, যা এক কথায় সঙ্গীতের একটি মানচিত্র। ২. স্বরলিপি আয়ত্তের গুরুত্ব। ১. সুরের শুদ্ধতা। স্বরলিপি আপনাকে সঠিক সুর শিখতে এবং সেই সুরে গান করতে সাহায্য করে। সঙ্গীতের প্রতিটি নোটের সঠিক উচ্চারণ শিখতে স্বরলিপি অপরিহার্য। ২. তালের কাঠামো। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে সুরের পাশাপাশি তাল, রিদম গুরুত্বপূর্ণ। স্বরলিপি দিয়ে আপনি সঠিক তালের মাপ এবং তার প্রয়োগ শিখতে পারেন। ৩. বিশ্বস্ততা বজায় রাখা। একটি গানের স্বরলিপি অন্যদের কাছে সঙ্গীতটি শিখতে, সঠিকভাবে পরিবেশন করতে এবং সঙ্গীতকে সংরক্ষণ করতে সহায়ক। ৪. অনুশীলনে সহায়তা। স্বরলিপি শিখলে আপনি নির্দিষ্ট সুরের প্রশিক্ষণ নিয়ে সঙ্গীতের গভীরে পৌঁছাতে পারেন। এটি প্র্যাকটিস করার একটি সিস্টেমেটিক পদ্ধতি সরবরাহ করে। ৩. স্বরলিপি আয়ত্ত করার প্রক্রিয়া। ১. বেসিক নোটস শিখুন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, সুরের ৭টি মূল নোট সা, রি, গা, মা, পা, দি, ছে, নি, এগুলো একে একে শিখতে হবে। কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীত। একইভাবে কর্ণাটক সঙ্গীতেও ৭টি নোট রয়েছে, তবে সেগুলোর উচ্চারণ ও ব্যবহারের কিছু পার্থক্য থাকতে পারে। ২. স্বরলিপির প্রাথমিক চিহ্ন বুঝুন। স্বরলিপিতে প্রতি নোটের জন্য নির্দিষ্ট চিহ্ন থাকে, যেমন সুরের উচ্চতা, শুদ্ধ, ঊর্ধ্বতন বা নিম্নতন, এবং দীর্ঘতা, নোটের সময়কাল চিহ্নিত থাকে। এই চিহ্নগুলো বুঝে শিখতে হবে। ৩. তাল ও লয় শিখুন। শাস্ত্রীয় সঙ্গীতের তাল ও লয়ের গুরুত্ব অনেক। এটি সুরের সাথে সম্পর্কিত থাকে এবং সুরের প্রতি মুহূর্তে তার সঠিক ব্যবহার প্রয়োজন। স্বরলিপি আয়ত্ত করার সময় আপনি প্রতিটি নোটের সাথে তালের সঠিক প্রয়োগ শিখবেন। ৪. স্বরলিপি পাঠ করুন তারা চিহ্ন। প্রথমে সহজ সঙ্গীতের স্বরলিপি পড়া শুরু করুন এবং আস্তে আস্তে জটিল সঙ্গীতের স্বরলিপি অধ্যয়ন করুন। অল্প সুর থেকে ধীরে ধীরে সমৃদ্ধ রাগ শিখুন। ৫. প্র্যাকটিস এবং অনুশীলন। সঙ্গীতের শুদ্ধতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বরলিপি পড়ার সময় সুরের সঙ্গে তাল মিলিয়ে শিখুন। ৪. স্বরলিপি শিখতে কি সহায়ক উপকরণ ব্যবহার করবেন? ১. গান ও রাগের বই। বিভিন্ন গানের ও রাগের স্বরলিপি বই কিনে অথবা সেগুলো অনলাইনে পেয়ে সেগুলো পড়ুন। এটি আপনাকে শাস্ত্রীয় সঙ্গীতের বিশাল ভাণ্ডারে প্রবেশে সাহায্য করবে। ২. মিউজিক অ্যাপস এবং সফটওয়্যার। আপনি বিভিন্ন মোবাইল অ্যাপ যেমন সরগম, রাগপেকা, কর্ণাটক ট্রেনার ইত্যাদি ব্যবহার করতে পারেন, যা স্বরলিপি শিখতে সাহায্য করে। এগুলোতে গানের স্বরলিপি,
তাল, রাগের স্কেল ইত্যাদি উপলব্ধ থাকে। ৩. বিশেষ শিক্ষক বা গুরু। শাস্ত্রীয় সঙ্গীত শিখতে একজন অভিজ্ঞ গুরুর সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। গুরুর তত্ত্বাবধানে আপনি স্বরলিপি সঠিকভাবে শিখতে পারবেন এবং তা আয়ত্ত করতে পারবেন। ৫. কিছু বিশেষ পরামর্শ। ধৈর্য ধারণ করুন। সঙ্গীত শিখতে সময় লাগে এবং অনেক পরিশ্রমের প্রয়োজন। তাই ধৈর্য ধারণ করে প্রতিদিন নিয়মিত অনুশীলন করুন। মনে রাখুন, সঙ্গীত একটি জীবন্ত জ্ঞানের ক্ষেত্র। সঙ্গীত শিখে আপনি শুধু একটি টেকনিক শিখবেন না, বরং এটি আপনার অভ্যন্তরীণ অনুভূতি এবং সৃজনশীলতাকেও প্রকাশ করবে। উপসংহার: স্বরলিপি শিখতে আপনাকে ধীরে ধীরে, মনোযোগ দিয়ে প্রতিটি সুর ও তাল শিখতে হবে। এটি সময়সাপেক্ষ হলেও একবার এটি আয়ত্ত করলে আপনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশাল জগতে প্রবেশ করতে সক্ষম হবেন।